তো আজকে না ডিস্টেন্স রাখতে হবে, ঘাড়ে ঘাড়ে হাত দেওয়া যাবে না। তো গাইস দেখতে পাচ্ছ আমরা কোথায় আসি, এই যে এই মেয়েটার সাথে ঘুরতে আসি জটেশ্বরে। তো জটেশ্বরে আসার পর আমরা প্রসাদ পেয়ে গেছি। এই যে ওই যে যে গেটটা দিয়ে ঢুকছি, আজকে এটা ফ্রি, অন্যদিন টিকিট লাগে। কোথায় গেছে বলবি? প্রসাদ খাচ্ছি। বসতে হলো প্রসাদ খাইতে ব্যস্ত, ঠিক আছে গাইস। লাড্ডু। হে গাইস, ইনি হচ্ছেন মিস্টার প্রকৃতিশ রায়। ভালো লাগলো না তোর ভিডিও বানানোর স্টাইলটাই ভালো লাগে, মুখটা খারাপ হয়নি আর ভালো লাগতেছে, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে। তো আমি আজকে ওর ইন্টারভিউ নেব। হাই, কি খাচ্ছেন আপনি? দে ফালতু কথা খাইতে লাগে না, কইতে লাগে গাইস। ওর পিছনে দুটা মেয়ে, ভিডিওটা আমি সেই জন্য বানাচ্ছি। খাচ্ছে তো ভাবতেছে আমাকে ক্যামেরাটা দিল, পরে যেন মেয়েগুলোকে দেখতে পায়, লাইন মারবে। এই জন্য একটা মুচকি মুচকি হাসলো। খা। কেমন হয়েছে প্রসাদটা বল, কেমন হয়েছে? ভালো হয়েছে। আর কিছু বলবি? খাইয়ে দেয় বলবি তো, খাইয়ে দেয় বলবি, ঠিক আছে। আমাকে কি কালা দেখা যাচ্ছে না? খুশি লাগছে। ইয়েস। কিছু বলবি? টেস্টি হয়েছে, খাবি? তো গাইস এই যে আমরা জটেশ্বরে চলে আসছি, খাওয়া দাওয়া শেষ, প্রসাদ খাওয়া শেষ। এই যে বাংটা যাচ্ছে সামনের দিকে, কতটুকু রেতেই এই যে চ। তো আমরা এখন এই যে জটেশ্বরের ভিতরে যাচ্ছি ঠাকুরকে প্রণাম করতে। না আমাকে একটু দেখাতো, ওদিকে দিকে সম্পূর্ণ। তো গাইস এই হচ্ছে আর একটা বাংঠা। আর স্টাইলটা হাঁটার কোনো মাত্রা নেই, তারাং ঝাটাং তিরিং বিরিং। এই যে এটা হলো জটেশ্বরের মন্দির, মহাদেবের মন্দির। যা। তো গাইস এই যে আজকে আমরা দুজন মিলে জটেশ্বর করতে আসছি। তো এটা আমার কেউ খারাপ কিছু ভাববেন না, এই কিন্তু আমার বান্ধবী হয়, ঠিক আছে? খারাপ কিছু না, একটু ডিস্টেন্স রেখে দাঁড়াও, ঠিক আছে? তো আমার কাছে আসার চেষ্টা করে কিন্তু আমি দূরে ঠেলে দিই। দেখা দাঁড়া আজকে ভিডিও বলবি তো আজকে না ডিস্টেন্স রাখতে হবে, ঘাড়ে ঘাড়ে হাত দেওয়া যাবে না, দূরত্ব বজায় রাখুন। তো কথাটা হলো আজকে হলো ডে 3, ঠিক আছে? আজকে ভিডিও নাম্বার হলো 3, ঠিক আছে? আর 30 দিনে হলো 30টা ভিডিও আপলোড করা হবে, আর তার মধ্যে একটা ভিডিও হলো ভাইরাল হবে। বুঝা পাইছিস? শোনা পাইছিস? তুই কিছু বলবি? বুঝছি, ভাইরাল করে দিন ওকে তাড়াতাড়ি, যেন 1 মাস না 10 দিনে ফেমাস হয়ে যায়। আর ভিডিওর কোনো আগামাথা থাক নাই, ভিডিও হ্যাঁ বাস। বন্ধ কর। কাণ্ড কীর্তি কাহিনী বল, আমরা কি করে আসলাম, দেখা করলাম এখানটায়। তো গাইস আমি আজকে আমার পিসি বাড়ি গেছিলাম, আমার দাদার বিয়ে। তারপর তো কার্ড নাকি ঠিকঠাক করে দিতে লাগে, তো হুট করে প্ল্যান করলাম যে আমরা আজকে দেখা করব। তো ভেবেছিলাম জলপেশে যাব। তো এদিক থেকে আমি আসছিলাম হচ্ছে রানীহাট, ওর আসার কথা ছিল রানীহাটে না এসে আমাকে বললো রানীহাট মোড় আয়। রানীহাট মোড়ে গেলাম, বললো কি একটু আগায় আয় হেঁটে। তো হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তা যাওয়ার পর ওর সাথে আমার দেখা হলো, ও ওই রোডে আমি এই রোডে, তারপর আমি হেঁটে হেঁটে ওর ওখানে গেলাম। তো গাইস ওর একটা অভ্যেস খারাপ আছে, আমার সাথে দেখা করতে আসলে আমার মোবাইল চেক করে। তো মোবাইল দেখার পর তারপর প্ল্যান করলাম যে আমরা এদিকে ঘুরতে যাব। তারপর ঘুরতে ঘুরতে এদিকে ভাবলাম জলপেশে যাব, তো ওইদিকে না গিয়ে জটিলেশ্বরে আসলাম। হয়তো এটা ইচ্ছে ছিল ভগবানের, মহাদেবের স্বয়ং, সেই জন্য এইখানে আসছি।
ঠিক আছে গাইস। তো গাইস আমাদের ঘোরাঘুরি শেষ, ঠিক আছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। প্রতিদিন আমাদের এরকম ব্লগ আসতেই থাকবে, ঠিক আছে। যারা দেখার জন্য আগ্রহী, কেউ আগ্রহ না, কেউ দেখেই না, কে আগ্রহ হবে? হবে হবে, আমি আছি না, আগ্রহ হবে। ঠিক আছে, ও নিজেকে বিশ্ব সুন্দরী মানে হচ্ছে গাইস। অবশ্যই মুখটা জীবনটা একটা জার্নি, কখনো আপ হবে কখনো ডাউন হবে, কখনো মনে হবে না আজকে মরে যাই, আজকে আমার সব শেষ, হঠাৎ করে কালকে সকালে একটা আলো ঢুকবে, তখন